হ্যালো এভরিওয়ান, এর আগে আমি 1 থেকে 41 লাইন্স তিনটার নেপে বুঝিয়েছি। এখন দেখো 41 লাইন্স থেকে মানে কি বুঝিয়েছে। আমরা আগে যেটা বুঝেছি সেটা হলো যে পৃথিবী সম্বন্ধে একটা তার মানে যে পৃথিবীতে একটা রহস্য রয়েছে সেটা সম্পর্কে মানে কবির হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তারপর নেক্সট লাইন দেখো কি বলেছে, দ্যাট সিনারি অ্যান্ড ব্লেসড মুড, এই যে শান্ত মুডটা আমার, ইন হুইচ দ্য অ্যাফেকশনস জেন্টলি লিড আজ অন, ভালোবাসাটাকে লিড করছে যে, মানে আমার যে শান্ত মুডটা সেইটা দিয়ে আমার ভালোবাসাটাকে সেটা লিড করছে, আনটিল দ্য ব্রেথ অফ হিজ কর্পোরাল ফ্রেম। কি বলেছে, আমার যে দৈহিক বাঁধন সেটাকে ছাড়িয়ে উঠতে সাহায্য করছে, মানে দৈহিক দিক দিয়ে ছাড়িয়ে উঠতে সাহায্য করছে, মনের দিক দিয়ে ভালো করে মানে বেড়ে উঠতে সাহায্য করছে আমাকে। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, অ্যান্ড ইভেন দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড অলমোস্ট সাসপেন্ডেড, আমার সমস্ত শরীরটা যেন সাসপেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, অসার ভাব হয়ে যাচ্ছে। উই আর লেড অ্যাসলিপ ইন বডি অ্যান্ড বিকাম এ লিভিং সোল, মানে কি হয়ে যাচ্ছে এবং সবার সাথে সাথে মিলেমিশে এক হয়ে যাচ্ছে, সব কিছুর সাথে পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমার শরীরটা। নেক্সট লাইন দেখো, হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার, আমার চোখটা শান্ত হচ্ছে প্রকৃতির একটু মানে সৌন্দর্য দেখি। অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয় উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, ঠিক আছে, আমার যে আন্তরিক একটা আনন্দ এবং সত্যিকারের জীবনটা যে আমি উপভোগ করতে পারছি সেটা দেখি আমার খুব ভালো লাগছে, যে আমি প্রকৃতিটাকে মানে খুব ভালোভাবে খুব গভীরভাবে আমি উপভোগ করতে পারছি। ঠিক আছে, ইফ দিস বি বাট এ উইন উই লিভ ইয়েট ও হাউ অফট, এই ব্যাপারটা যদি একটা ভ্রান্ত বিশ্বাস হয়, একটা ভুল বিশ্বাস হয়, তা সত্ত্বেও মানে কবি একটু 5 বছর আগের কথা বলছেন এখন। ইন ডার্কনেস অ্যান্ড অ্যামিড দ্য মেনি শেপস, সেই অন্ধকার দিন কিংবা নিরানন্দ রাত্রিটা 5 বছর আগেই কেটে গেছে, ঠিক আছে, সেই অন্ধকারাচ্ছন্ন রাত্রিটা 5 বছর আগেই আমার জীবন থেকে কেটে গেছে। অফ জয়লেস ডে লাইট ওয়েন দ্য ফ্রেটফুল স্টার, বলেছে যে এখানে তখনই আরামবিহীন যে দৌড়টা মানুষের মধ্যে অত্যন্ত গভীরভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে। অ্যান্ড দ্য ফিভার অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ হাং আপন দ্য বিটিংস অফ মাই হার্ট, তখনই আমি তোমার দিকে চেয়ে দেখেছি কতবারই, তখন আমার মনটাকে ভারাক্রান্ত করে তুলেছে, যে 5 বছর আগে যে আমি তোমার সম্বন্ধে গভীরভাবে জানতে পারিনি, তখন আমার মনটা ভারাক্রান্ত হৃদয়ে পরিণত হয়ে গেছে, তখন আমি কি একটা হয়ে গেছি, যেমন যে আরামবিহীন হয়ে গেছি, একটা মানে অশান্ত প্রকৃতির হয়ে যাচ্ছি আমি, হয়ে গেছি ওই সময় 5 বছর আগের কথা তিনি বলেছেন কবি। ঠিক আছে, দেখো, হাউ অফট ইন স্পিরিট হ্যাভ আই টার্নড টু দি, কি বলেছে, কতবারই না আমি তোমাকে দেখেছি, কারণ তুমি আমাকে অশান্ত ভাবটাকে শান্ত করে দাও, ঠিক আছে, আমি যখনই আমার মনটা অশান্ত হয় তখনই আমি তোমার দিকে ফিরে ফিরে তাকিয়েছি, তখনই আমার মনটা শান্ত হয়ে যেত। ও স্যাভলন ওয়ে, ঠিক আছে, কি বলেছে, ও জংলি নদী, মানে কবিতার প্রথমে শুরুতেই যে নদীর কথা বলা হয়েছে ওটাকে জংলি বুঝিয়েছে আর কি। দাও ওয়ান্ডারার থ্রু দ্য উডস হাউ অফেন হ্যাজ মাই স্পিরিট টার্নড টু দি, কি বলেছে, দেখো তোমাকে দেখার জন্য ওই জঙ্গলের মধ্য দিয়ে আমি কতবারই না আমার আত্মাটাকে নিয়ে গেছি, মানে সেই মনটাকে দেহটাকে রেখে মনটাকে সেখানে নিয়ে গেছে, আমার কতই না ভালো লেগেছে সেই সময়টাতে। দেখো এরপর, অ্যান্ড নাও উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশড থট, সেই 5 বছর আগে ওয়াই নদীর তীরটা যেরকম ছিল সেটা একটু পরিবর্তন হয়ে গেছে। উইথ মেনি রিকগনাইজেশনস ডিম অ্যান্ড ফেইন্ট, একটু স্ম্লান, আকাঙ্ক্ষাগুলি যেন একটু স্ম্লান ফ্যাকাশে হয়ে গেছে। অ্যান্ড সামহোয়াট অফ এ সেট পারপ্লেক্সিলিটি, অ্যান্ড কি বলেছে, এবং চলে যাওয়া দিনগুলি একটু ভেবে কবি দুঃখিত হচ্ছে, যে আমার চলে যাওয়া দিনগুলি ভালো ছিল একটু একটু, যে আমার মনে পড়ছে, কিন্তু এখনকার ওয়াই নদীর তীরটা যেন একটু পরিবর্তন হয়ে গেছে, একটু ফ্যাকাশে হয়ে গেছে, একটু কীরকম জানি হয়ে গেছে।
আমি অল্প অল্প করে বোঝাচ্ছি তোমাদের, যাতে তোমাদের সুবিধা হয়। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও প্লিজ।